আল্লাহ তাআলা বলেন, আয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুয়া। বহু মানুষ পৃথিবীতে আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে। তাদের কান্নার শব্দ তাদের ভয় ভীতিকে আরো বেশি করে দেয়। অত্র আয়াতে প্রমাণিত হয় যে পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, আর যখন কান্নাকাটি করে তখন কান্নার শব্দটা তাদের কানে গেলে তাদের ভয় ভীতি আরো বেড়ে যায়। আমরা কান্নাকাটি করি না বা করতে পারি না, এর অর্থ এই নয় যে কেউ কাঁদে না। এর অর্থ এই নয় যে আল্লাহর ভয়ে কেউ কাঁদে না, এটা নয়। আল্লাহ যা বলেন তাতে এক শ্রেণীর মানুষ আল্লাহর ভয়ে কান্নাকাটি করে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে রাতের ইবাদতে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা কান্নাকাটি করে বিনয়ের সাথে বলুন। আল্লাহকে যা বলতে হবে তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলতে হবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াজ্জা ফাহসানুল উজুয়া। কেউ যদি ওযু করে, সুন্দর করে ওযু করে, ওয়াসাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করে, মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে কেউ যদি সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। অন্য এক বর্ণনায় এসেছে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত জরুরি, সে যাবে। সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করেছে ভয় ভীতি নিয়ে, কান্নাকাটি করে সুন্দরভাবে, তাহলে সে জান্নাতে যাবে, তার জন্য জান্নাত জরুরি। ভালো করে ওযু কথাটা বললে কয়েকটা কথা মাথায় আসে, একটু বলে রাখি। এই ছেলে, তোমরা ওখানে দাঁড়িয়ে কেন? নাকি জায়গা নাই নাকি? আর তোমরা যারা দায়িত্ব পালন করছো তারা কি করছো? দেখো, যারা দাঁড়িয়ে আছে ওদের বসতে অনুরোধ করো। আর যারা দোকানপাটে আছেন, আপনাদের একটু শরম বোধ হয় না কেন? আজকেই হাট বাজার করতে হবে, জিলাপি কিনতে হবে, কিছু একটু মূল্যায়ন বোধ থাকা উচিত। নিজের কাজ ত্যাগ করে কিছুক্ষণ কথা শোনেন। আমি তো আপনার জন্য এসেছি, আর আজকের আসা আমার খুব কষ্টকর। আমি ঢাকা থেকে প্রতিষ্ঠানে গেছি, প্রতিষ্ঠানে বেশ কিছু কাজ ছিল। মাগরিবের পরে সেখানে আমি কাজগুলো শেষ করে রাস্তাতে ওই কোথায় যেন বিড়লদাহ মাজারের ওখানে এক লোক থামিয়ে দেখলাম যে বেশ কিছু মানুষজন মসজিদে বসে আছে। ওখানে বেশ কিছুক্ষণ কথা বললাম, তারপরে আমি আসছি। আমি তো খুব ক্লান্ত বলে আমি মনে করছি, কিন্তু আপনি আজকে এসে দোকানে বসে আছেন কেন? বক্তব্য শুনতে এসে আপনার শরম হয় না কেন? আপনি কেন বসে থাকবেন ওখানে? নির্বাচন করে, দল সংগঠন করে ভিতর নষ্ট হয়ে গেছে নাকি? মানুষের বিরোধিতা করে, বদনাম করে, গালি দিয়ে নষ্ট হবে, এটাই স্বাভাবিক। আলেম ওলামা হলে কি হবে? আলেম ওলামা একজন আর একজনকে একবারে ধুয়ে ছেড়ে দিচ্ছে, এমন বলা বলছে
গত পরশুদিন এক মাওলানা সাহেবের সাথে দেখাতাম। বলছে, আচ্ছা মাওলানা সাহেব, একজন মাওলানা যখন আরেকজন মাওলানার বিরুদ্ধে বলে তখনও কইছে আলেম, তো শরম পাচ্ছে। কেমনে হয়? কই আমাদের তো বলার প্রয়োজন হয় না। আমি তো বহুদিন বলছি, প্রতিদিনই বলছি, 90 সাল থেকে আমি কারো বিরুদ্ধে বলিনি, আছি তো, বলা লাগে না। পিছন দিকে তাকিয়ে দেখার প্রয়োজন নেই, আমি প্রয়োজন বুঝতেও পারি না। কোনো কর্ম আমাকে ভেবে করা লাগে না, সব এমনিতেই সামনে দাঁড়িয়ে আছে। সবাই বলছে সারা বাংলাদেশ জুড়ে জামিয়া সালাফে গড়েন, তো বিভিন্ন জেলার লোক এসে আমার কাছে দাবি জানাচ্ছে, এতে আমার কোনো পরিকল্পনা নেই, এমনিতেই। সম্মানিত দিনী ভাই বোন, সুন্দর করে ওযু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা আদুল্লুকুম মা ইয়াল্লাহু বিল খাতায়া ফাবিহি দারাজাত, আমি তোমাদের এমন একটা আমলের কথা বলে দেব না যাতে মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে। আমি এমন একটা আমলের কথা বলে দিব না যাতে মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে। কালু, সাহাবীগণ বললেন, বালা, বলেন বলেন সেটা কি? মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, ভালোই তো কথা। মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, কথা তো ভালো, বলেন সেটা কি? তখন আল্লাহ রাসূল বলছেন, এক, ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করা। দুই, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে যাও। তিন, ইন্তেজারু সালাত বাদা সালাত, এক সালাতের পরে আরেক সালাতের অপেক্ষা করা। জোহর পড়েছি, আসর কখন পড়ব, কখন হবে, এই নিয়ে প্রতীক্ষমান থাকা। এই তিনটে যদি করে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তিনটে সুন্দর করে ওযু করা। সুন্দর ওযুর দুটা বাক্য থাকবে একটু পরে ইনশাআল্লাহ। এক, দুই হলো পায়ে হেঁটে মসজিদে যাওয়া। তিন, এক সালাতের পরে আর এক সালাতের অপেক্ষায় থাকা। মনে থাকবে না? মনে থাকবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন, মুহাম্মদ, হাল তাদরি ফিমা ইখতাসিমুল মালাউল আলা, মুহাম্মদ আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? আল্লাহ আমাদের নবীকে ডাকেন মুহাম্মদ বলে, জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে ডাকেন মুহাম্মদ বলে, সাহাবীগণ আমাদের নবীকে ডাকতেন আল্লাহর রাসূল বলে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল করেছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। আর মাযহাবী লোকেরা আল্লাহ রাসূলকে ডাকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন কোরআন শরীফ তেমন হুজুরে পাক, হুজুরে পাক। দুর্বল পয়েন্টে কোনোদিন যাওয়া লাগেনি। কোরআন শরীফ চলবে না, শরীফ শব্দ চলবে না, এটাই চূড়ান্ত। পৃথিবীর কোনো পথ দিয়ে এটা বৈধ করার কোনো পথ নেই। দুনিয়া একদিকে হয়ে গেল। যখন করোনা শুরু হয়েছিল তখন আমি বলেছিলাম, সারা পৃথিবীর মানুষ যদি বলে 3 ফুট পর পর দাঁড়াতে হবে, তবে এটা বৈধ হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার বলতে হবে পৃথিবীতে এসে যে 3 ফুট পর পর দাঁড়ানো যায়। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবেন না, কাজে 3 ফুটের বৈধতাও হবে না, কোনো পথ নেই। বলেছিলাম করোনার আমি 5 পয়সা জিরো দাম দিনে যে যার করোনা হয়েছে তার সাথে একসাথে খাবো, যে করোনায় মারা গেছে তার জানাজা দেবো, গোসল দেবো, সব কিছু করবো, আমি করব। এতে যদি আমাকে করোনা ধরে, এটা আমি বলবো না যে তার কারণে ধরেছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে করোনা লেখা হয়েছিল, সেই জন্য ধরেছে। মাস্ক দিয়ে আমি ভাগ্য বাড়াতে চাইনি। দুবাইয়ের ওই সময় গিয়ে বলছে আপনি মাস্ক লাগান, জরিমানা হলো 3000 দিরহাম, অনেক টাকা। 3000 দিরহাম। বলে আচ্ছা চলো জরিমানা লাগুক তো, তারপরে দেখা যাবে। মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই, বিশ্বাস করি ভাগ্যকে।
আল্লাহ নবী বলছেন, মানুষ যখন সৃষ্টি করেছেন আল্লাহ, তখন লিখেছেন হায়াতাহু ওয়া মাউতাহু ওয়া রিজকাহু ওয়া মাসায়েবাহু। লিখে দিয়েছেন তার জীবন, লিখে দিয়েছেন তার মরণ, লিখে দিয়েছেন তার রুজি, লিখে দিয়েছেন তার অসুখ বিসুখ। মাসায়েবাহু, রোগ ব্যাধি, করোনা লিখা আছে। তো যদি লিখা হয়ে থাকে, এখন যদি ও পাথরের মধ্যে ঢুকে যায় তবুও করোনা ধরবেই। আর যদি লিখা না থাকে, যা করোনা হয়েছে আর গায়ের সাথে গাও লাগিয়ে যদি থাকে তো ধরবে না। এইভাবে ভাগ্যকে বিশ্বাস করি। অতএব মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ প্রস্তুত নই। সারা দুনিয়ার মানুষ যদি মাস্ক লাগায়, তবু আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাস্ক লাগাবো না। যদি হিসাব নিকাশ করে বাঁচত মানুষ করোনা থেকে, তাহলে ঢাকার ফিউচার পার্কের মালিক আর মারা যেত না করোনায়। ওরা তো দেশের পানি খায় না। আর করোনা যাকে হয়েছে, সে যা খাচ্ছে নিচে ফেলে দিচ্ছে, ওটা ফকির খাচ্ছে, ওকে করোনা ধরে না। আর একজনের বউ পাশে যায় না, আর একজনের বউ করোনা যার হয়েছে তার গায়ের সাথে লাগিয়ে ঘুমাচ্ছে, তো বউকে করোনা ধরে না। একবার দিন দেখছে, তারপরে একবারে এমনি মানুষ দেখেছে যে হুজুর উল্টে গেছে। সে দাপট কত মিম্বারে দাঁড়িয়ে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ বলছেন মোহাম্মদ, জিবরাইল বলেন মোহাম্মদ, সাহাবীগণ বলতেন আল্লাহর রাসূল, মাঝহাবি মানুষেরা বলে হুজুরে পাক। মাঝহাবি মানুষেরা বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হুজুরে পাক। হবে না এগুলো, আল্লাহ রাসূলেরটাই বলতে হবে, সাহাবীরটাই বলতে হবে। আল্লাহ বলছেন হাল তাদরি ফিমা ইয়াক্তাসিমুল মালাউল আলা, আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? কালা নাম, তিনি বলেন হ্যাঁ আমি বলতে পারি। ফিল কাফারা, মানুষের পাপ কিভাবে মিটে যাবে এই নিয়ে হইচই হচ্ছে। কি করলে মিটে যায়, কি করলে মিটে যায়, এই নিয়ে হইচই হচ্ছে। কি করলে? এক, ইসবাগুল ওযু, সুন্দর করে ওযু করলে। দুই, আল মাসআল আল আকদাম, পায়ে হেঁটে মসজিদে গেলে। তিন, আল মাকসু ফিল মসজিদ বাদা সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে। সালাম ফিরার পরে লাফ দিয়ে দাঁড়িয়েছে, ঘুরে তিনটায় আসলো, পাপ মিটে যায়, মান বেড়ে যায়। এক, সুন্দর করে ওযু করলে। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে। তিন, সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে। এখন আল্লাহ রাসূল বলছেন মান ফালা আশা বেখাইরিন মাতা বেখাইরিন, এইটা যে করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, দুটাই সমান। এরপর আল্লাহ রাসূল বলছেন ওয়া কানা মিন খাতিয়াতিহি কা ইয়াউমিন ওয়ালাদাত উম্মুহু, লোকটা হয়ে গেল পাপ থেকে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। লোকটা পাপ মুক্ত হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে গেল। নিষ্পাপ হওয়ার আরো দুটা কথা আছে। এক, মানুষ যদি হজ করে, হজ যদি কবুল হয়, তাহলে মানুষ নিষ্পাপ হয়ে যায়, সেদিনের মতো হয় যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। আরেকটা, মানুষ যদি অসুখ বিসুখ হয়, তারপরেও যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। মানুষ তো এখন অর্থ সম্পদ থাকলে খালি একটু অসুখ হলেই সিঙ্গাপুর, অসুখ বিসুখ হলেই সামান্য সিঙ্গাপুর, আরো ইন্ডিয়া, কোথায় কোথায় চেন্নাই, একটু ধৈর্য ধারণ করে না। অথচ আল্লাহ নবী বলছেন যে মানুষের যদি জ্বর হয়, জ্বর, তাহলে তার শরীর থেকে পাপ ঝরে যায়। লোহা, চাঁদি, স্বর্ণ কামারের হাপড়ে, কামারের ভাটিতে দিয়ে
লাল হয়ে যাওয়ার পরে লোহাতে যে মরিচা আছে ওটা ঝরে যায় যেমন, স্বর্ণে যে মরিচা আছে ওটা ঝরে যায় যেমন, জ্বর হলে মানুষের পাপ ঝরে যায় তেমন। হাদিস বুখারী মুসলিম। একটুকু দেরি করে না, ধৈর্য ধারণ করে না, টাকা পয়সা এভাবে খরচ করে। তিন ধরনের মানুষ নিষ্পাপ হয়। এক, সুন্দর করে রুজু করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল করবে, মনে থাকবে না মনে হয়। দুই, হজ কবুল হলো। তিন, বলো অসুস্থ হলে আলহামদুলিল্লাহ, অসুস্থ হলে আলহামদুলিল্লাহ বললে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে। একটু বলে রাখি, সুন্দর অজু, সুন্দর অজু হলো সব অঙ্গ 3 বার করে ধুইতে হবে। কবজি পর্যন্ত ধুইতে গিয়ে যদি 10 বার পানি লাগে সম্পূর্ণ ভিজাতে, যখন সম্পূর্ণ ভিজেছে তখন একবার ধোয়া। ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া। এ হলো সুন্দর অজু। যখন তখন আল্লাহ রাসূল সুন্দর অজু শব্দটা ব্যবহার করেন। তিনি বলেন, মানুষ যদি সুন্দর করে অজু করে তাহলে অজুতে তার সব পাপ মিটে গেছে। তো এখন সালাতটা কি হবে? সালাতটা তার জন্য মান বেড়ে যাবে, নফল হয়ে যাবে। নফল, নফল সালাতে মান বাড়ে, নফল সালাতে মান বাড়ে। একজন সাহাবী আল্লাহ রাসূলের সাথে রাতে ছিলেন, তো রাতে অজুর পানি আর মেশক নিয়ে উপস্থিত। আল্লাহ রাসূল খুশি হয়ে গেছেন, বাহ তোমার তো বুদ্ধি ভালো, অজুর পানি নিয়ে এসেছো, মেশক নিয়ে এসেছো, আমি তো খুব খুশি হয়েছি। সালমা শেতা, তোমার যা মন চায় সেটা চাও। তো কি চাও আমার কাছে, কি চাও? কাজের লোকের প্রতি মানুষ খুশি হলে এমনটা বলে, কি চাও চাও। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন সাহাবী বলছেন, ওয়া গায়রা যালিক, না এটা নয়, এটা নয়, অন্যটা বলো, অন্যটা বলো, এটা নয়, অন্যটা চাও। তখন সাহাবী বলছেন, হুয়া যাকা, ওটাই চাই, ওটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আইনি বিকাসরাতি সুজুদ, আমি সরাসরি কাউকে জান্নাতে নিয়ে থাকতে পারবো না, তাহলে আমাকে সাহায্য করতে হবে বেশি সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ পড়লে আমার সাথে থাকা যাবে। অবশ্য নবীর সাথে থাকার আরো 2টা পথ আছে, খুব সুন্দর, একবারে তাজা পথ। সেটা কি? আল্লাহ রাসূল বলছেন, মানা আলা জারিয়াতাইনে, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা মেয়ে, 2টা বেটি লালন পালন, লালন পালনের কথাটা একটু পরে বলছি। কি লালন পালন? পরের হাদিসে লালন পালন করে, বিবাহ শাদী দিয়ে দেয়, তাহলে সেই পিতা আর আমি জান্নাতে এইভাবে থাকবো। তখন তর্জনী আর মধ্যমায় 2টা আঙ্গুল ইশারা করে দেখালেন এবং জমা করে দিলেন, পাশাপাশি একসাথে লেগে থাকবে সেই লোক আর আমি, একসাথে থাকবো। আর একটা পথ আছে। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফিরুল ইয়াতীম আনা হুয়া ফিল জান্নাতি হাকানা, যে ব্যক্তি এতিমের লালন পালন করবে সেই ব্যক্তি আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এভাবে থাকবো। তখনও তর্জনী আর মধ্যমা পাশাপাশি করলেন, তবে একটু ফারাকা বাইনা হলো, একটু ফাঁকা রাখি। এতিমের লালন পালন করে থাকা যাবে সাথে, একবারে লাগালাগি নয়। আর মেয়ের যদি বিবাহ শাদী দিয়ে দেয়, লালন পালন করে মেয়ে 2টা, তাহলে একসাথে। তাহলে এখানে পরের হাদিসটা একটু বলি। আল্লাহ রাসূল বলছেন যে, মান আলা সালাসা বানাতুন, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, 3টে বেটির লালন পালন করে, কিভাবে? ফাআল্লামাহুন্না, তাদের বিদ্যা শিখিয়ে দিল। 2, ওয়াআদ্দাবাহুন্না, তাদের শিষ্টাচার শিখিয়ে দিল। 3, আহসানা ইলাইহিন্না, তাদের সাথে ভালো আচরণ করলো, বিবাহ শাদী দিয়ে দিল। তাহলে সেই মেয়ে 3টা
পিতার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হবে, ওইদিকে জাহান্নাম আর এইদিকে ওর পিতা পিছনে, আর ওরা তিনটে মেয়ে মাঝামাঝিতে আছে। ওরা বলবে আগে আমার বাপ জান্নাতে যাবে, তারপরে কোন কথা। একবারে শক্তভাবে বেঁকে বসবে, আমার পিতার জান্নাত আগে, তারপরে কোন কথা। আরে এখন যদি একটা মেয়ে জন্ম নেয়, তাহলে দাদি নানি বলে কি করবি রে, কি করবি, ডিপিএস খুব। আর একটা যদি জন্ম নেই, তাহলে মন খুব খারাপ, গরু গাভী কিছু কি করবি। যদি তিনটে হয় তাহলে তো বউ তালাক দে, বউ তালাক দে, বউ চলবে। মানে জাহেলের দিয়ে পূর্ণ। মা বেটি ছেলে বাপ কেউ শিক্ষিত নয়, সবাই পশু প্রাণীর মতো। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বুঝা দরকার। দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীর মতো, বালুম বাজাল বরং তার চেয়ে খারাপ। বাপ যে শিষ্টাচার শিখিয়ে দিবে, বাপ শিষ্টাচার জানে, বাপের বাপ জানে না শিষ্টাচার কাকে বলে, আর বাপও জানে না শিষ্টাচার কাকে বলে। এটা তো আবার বগড়া। আব্দুর রাজ্জাক সাহেব এটা আবার বগড়া বলে কি বলতে চাইলেন? এটা আবার বগড়া বলে দুটা জিনিস বলতে চাইলাম। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, বগুড়া, জয়পুরহাট, এসব ডিস্ট্রিক্টের লোকদের দুইটা জিনিস দুর্বল আছে বেশি, অন্য জেলাতে আছে। তার একটা হলো এরা শ্বশুরের কাছে যৌতুক নেই, টাকা নেই। অথচ বহুদিন বলেছি যে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এই যে আমি বললাম, দেখে কোন মায়ের বেটা একে উল্টে এভাবে ধরতে পারে? 30 বছর থেকে বলছি, 24 ঘন্টার মধ্যে টাকা ফেরত দিতে হবে। খাটখাটলা, চকি, বাক্স, মোটরসাইকেল, সাইকেল যা আছে সব ফেরত দিতে হবে। ভিক্ষা করে খাওয়া, ভিক্ষা করে খাও বাপ্পাটা, শ্বশুরের টাকা নিবা কেন? লজ্জা হয় না? কি পড়াশোনা করেছ? দিন মজুরি করে খাও, মানুষের বাড়িতে কাজ করে খাও, যৌতুক নিবা কেন? আর আরেকটা খারাপ আচরণ, সেটা হলো বোনদেরকে জমি দেয় না। আমি বলেছি তোমার বাপকে যদি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, তো আমি বক্তব্য দেব না। তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। তোমার দাদা 10 বছর হলো মরা, তোমার বাপ জমি ভোগ করছে, তোমার দাদার 15 শতক জমি রেখে গেছে তোমার দাদা, তোমার বাপ নেবে 10 শতক আর তোমার ফুফু নেবে 5 শতক। তুমি কি বলতে পারো যে তোমার বাপ সকালে নিবে আর তোমার ফুফু বিকালে নিবে? না, এটুকু সুযোগ নাই। তাহলে 10 বছর চলে কি করে? তুমি বলে দিও তোমার বাপকে, আব্বা ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য ছেড়ে আসেনি। শোনেন, ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো। ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নই। আগামীকাল সন্ধ্যা হতে হতে ফুফু যে জমি জায়গা পাবে তা ভাগ করে দেন। কেন তোমার বাপ জমি নিয়ে আছে তোমার ফুফুর? তোমার ফুফু জমি চাইলে তোমার বাপ মন খারাপ করে কেন? তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। তোমার বাপ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, এটা যদি আমি প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দেব না। সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাতে 3টে কাজে মানুষের মান বেড়ে যায়, পাপ মিটে যায়, লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। অসুখ বিসুখ হলে মানুষের পাপ ঝরে যায়। একটা লোককে আল্লাহ জান্নাতে দিবেন, কিন্তু নেকি ওই পরিমাণ করতে পারছে না, তখন আল্লাহ তার গায়ে অসুখ বিসুখ দিয়ে দিবেন, দিয়ে তাকে ওই পর্যন্ত পৌঁছিয়ে মরণ দিবেন, যাতে করে যেটা জান্নাত তার ভাগ্যে লেখা আছে সেটা যেন পায়।